আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখব, এখানে যে একটা ডিজাইন দেখা যাচ্ছে, একটা ড্রপ শোল্ডার, আমরা এই টাইপের একটা ডিজাইন আমরা আজকে করব। বাট এই সেম টু সেম ভেক্টরটা আমার কাছে নাই। এটা হয়তো যে করছে সে হয়তো নিজে নিজে মেক করছে, অথবা সে কোথাও থেকে ডাউনলোড করে ইউজ করছে। বাট সেম ফাইলটা আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমরা এই যে এই ভেক্টরটা দিয়ে আমরা এই ডিজাইনটাকে এরকম মানে এইরকম টাইপের সিমিলার একটা ডিজাইন আমরা আজকে তৈরি করব। এটা জাস্ট কোনো ক্লায়েন্টের জন্য না, এটা হচ্ছে প্র্যাকটিস আমার অডিয়েন্সদের জন্য, আই মিন আপনাদের জন্যই আর কি। তো সবার কাছে রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যারা ডিজাইনে নতুন, আপনারা এখনও বেসিক বোঝেন না, ডিজাইনে নতুন, তারা চাইলে এখনও সুযোগ আছে আমার ব্যাচে। আমার ব্যাচ 6-এর ক্লাস রানিং চলতেছে, অল্প 2-3টার মতো ক্লাস গেছে। তো যারা চান যে জয়েন করতে, এখন আপনারা জয়েন করতে পারবেন। জয়েন করার জন্য 01839284781 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, অথবা এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে আমরা যেই কোনো একটা মেসেজ আমরা লিখতে পারি। হ্যাঁ, সেম এখানে যা আছে সেম টু সেম আমরা সেটা না লিখলেও চলবে। আমরা এখানে যে কোনো একটা মেসেজ আমরা লিখতে পারি। এরপরও এখানে কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না, বাট আমরা ট্রাই করি এখান থেকে আমরা লেখাটা নিতে পারি কিনা। এখানে আমি টাইপ টুলটা নিয়ে আমি ম্যাজিক ওয়ান টুলটাকে ক্রস করে দিচ্ছি। আমি এখানে টাইপ করব হচ্ছে, প্রথমে হচ্ছে STREET, স্ট্রিট, নাইট ক্লাব, NIGHT, নাইট ক্লাব। এরপরে হচ্ছে এই বড় যে লেখাটা, এটাই মেন, OLDO, কী হবে, কাটা গেছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, OLDO। আচ্ছা, আমরা এটাকে আন্তাজে একটা জিনিস লিখে নেই, এটা তো কোনো ক্লায়েন্টের জন্য না, এটা জাস্ট প্র্যাকটিস। তো আমি এখান থেকে OL, এরপর এটাকে আমি ধরতেছি আমি DOANCE, DOANCE। আমি এই জিনিসটা ধরে নিছি, এটার মিনিং কি আমি জানি না, জাস্ট আমি ধরে নিছি, যেহেতু এটা বোঝা যাচ্ছে না, ফন্টটা একটু ভিন্ন। তা আমি হচ্ছে এই টেক্সটটাকে আমি এখন এই জায়গায় আনবো, আনার পরে আমি ডিভাইড করে নেব। এইটুকু আমি কন্ট্রোল X দিয়ে কেটে আলাদা ডিভাইড করে নিলাম। আর উপরেরটাকে আমরা এখান থেকে বেবাস দেখি, হ্যাঁ বেবাস, অথবা আমরা এখান থেকে বাস্কেটবল দেখি, BAS, বাস্কেটবল, আমরা এখান থেকে বেবাসটা ইউজ করতে পারি, নো প্রবলেম। বেবাসটাকে আমরা এখান থেকে আপার কেস করে দিলাম। আর এইটাকে আমরা এখান থেকে, এখানে যে একটা ফন্ট আছে সেম ফন্টটা আমরা খুঁজে বের করব, এই ফন্টটা আমাদের দরকার। তখন এটা কিভাবে আমরা খুঁজে বের করব, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এটা আমি সবসময় এইভাবে করি। জাস্ট এখান থেকে আমি সেভ, দেন ফাইলটা সেভ দিলাম। দেন আমি এখান থেকে ক্রোম থেকে চলে যাব হচ্ছে মাই ফন্ট যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে, এই যে এটা। এখান থেকে আমি ক্যামেরা আইকনে গিয়ে আমি আপলোড ইমেজ, দেন এখান থেকে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেটা আপলোড দিয়ে দেব। দেন স্ক্রিনশটের মধ্যে যে ফন্টটা আছে, এই ফন্টটা, সরি এই ফন্টটা ধরতে পারতেছে না স্ক্রিনশট থেকে এই টুলটা, কারণ স্ক্রিনশটটা বেশি ছোট হয়ে গেছে। আমি এখান থেকে একটু বড় করে নিই, এভাবে নেই, তাহলে ধরতে পারবে। জাস্ট সেভ। আবারও বলতেছি, যারা নতুন তাদের কাছে একটু হিজিবিজি লাগতে পারে যে এইগুলো আসলে কি বুঝতেছি না, তারা চাইলে কোর্সে জয়েন করতে পারেন, তাহলে আপনাদেরকে বেসিক থেকে একটু একটু করে শেখানো হবে, তারপর আপনারা অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন। আমি ক্লিক দিচ্ছি, ও ম্যান, এই ফন্টটা ধরাই যাচ্ছে না এখান থেকে। দেখেন, আমি যে ধরতে পারি না তা কিন্তু না, এটা AI পর্যন্ত ধরতে পারে না এই ফন্টটাকে, এই যে বিগ ফন্টটাকে। যা হোক, তাহলে আমরা এখান থেকে আইডিয়া করে একটা ফন্ট আমরা এখানে দিয়ে দেব, কারণ আমি চেয়েছিলাম এই ফন্টটাকে আমি সিলেক্ট করে আইডেন্টি ফন্টে ক্লিক দিলে এই স্টাইলের যত ফন্ট আছে সবগুলো চলে আসবে, আমি ডাউনলোড করে ইউজ করতে পারবো, বাট আসে নাই, শো হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এখানে ফন্টটাকে প্রথমে, টেক্সটটাকে আমরা এখান থেকে আপার ক্যাচ করে নিব। দেন আমরা এখান থেকে ফন্ট স্টাইলে গিয়ে আমার এখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি। এই ফন্টটা একটু বোল্ড হলে ভালো হতো, বাট আমরা একটু বোল্ড করার ট্রাই করবো এটাকে। ওকে, এই ফন্টটা সিলেক্টেড, এটাকে আমি এখানে আনতেছি, একটা কপি রাখলাম।
এটাকে ধরে আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন, দেন এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এই কালারটা ইউজ করবো আপাতত, পরবর্তীতে কালার চেঞ্জ করা লাগলে তখন দেখব, বাট আপাতত আমি এটাই রাখতেছি। দেন এটাকে আমি এইভাবে বড় করে দেবো। ওকে, ডিজাইনটা বেশি বড় কঠিন কিছু না, জাস্ট ভেক্টরটা হলেই হয়েছে। এটা কঠিন কিছু, দেখতে হয়তো মনে হয় যে খুব সুন্দর একটা ডিজাইন, অনেক কঠিন একটা ডিজাইন, বাট এখানে কঠিন কিছু নাই। এই যে টেক্সটটা এখানে একটা, দুইটা টেক্সটের মধ্যে একটা ইফেক্ট ইউজ করছে আর জাস্ট ভেক্টরটাকে বসায় দিচ্ছে, দ্যাটস ইট। তো এরপর আমি এটাকে ধরে, ফন্টটাকে ধরে আমি এখন চাইলে এটাকে একটু অবজেক্ট পাথ, অফসেট পাথ, তার আগে আমি এটাকে পিক্সেল মোড করে নেই, পিক্সেল। ওকে, দেন অফসেট পাথ মিটার থেকে আমি রাউন্ড করব, দেন প্লাস করব, নট মাইনাস। দেখতেছি আর কি, আই থিঙ্ক আচ্ছা না, আগের মতোই থাকুক, বেশি মোটা হয়ে গেছে, আগের মতো থাকুক, জাস্ট এখানে একটু লম্বা করে দেবো, টেক্সটটাকে একটু লম্বা। দেন এটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট ইফেক্ট থেকে ওয়ার্প, দেন আমরা এখান থেকে আর্টস লোয়ারে ক্লিক দেবো, দিয়ে এখান থেকে আমি প্রিভিউটা চালু করে, না এটা আর্টস, এটা করতে হবে, শুধুমাত্র আর্টসে দিতে হবে। দেন এখান থেকে প্লাস করবো আমরা, ইয়েস রাইট। এইভাবে আমরা দেখি বাড়াই, আমি লাইক 20 দেই অথবা 25 দিতে পারি, 25 দিলাম। ওকে, দেন এটাকে একটু টান দিই, লম্বা করে দিলাম, অথবা লম্বা করবো না, যেমন সেমন পারফেক্ট। আমি ডিজাইনটাকে আর একটু সুন্দর করার জন্য এখানে যেমন একটা দিছে, আমি কি করব, এটাকে ধরে আমি ফার্স্টে এখান থেকে এক্সপান্ড অ্যাপারেন্স করে দেবো। দেন এটাকে ধরে এইভাবে অল্ট চেপে ধরে আরেকটা কপি করব, করে কন্ট্রোল ডি চাপবো আমি, হ্যাঁ কন্ট্রোল ডি, বারবার কন্ট্রোল ডি চাপবো কিবোর্ড থেকে আর কি। তো আমি নিচের সবগুলোকে ধরে আমি স্টোক করে দেবো, স্টোক, হ্যাঁ এই যে স্টোক তো বোঝেনি, স্টোক করে দিলাম, একটু মোটা করব, 2 পয়েন্ট দেবো, আর ওপরেরটাকে আমি ফিল কালার রাখলাম। আর যে স্ট্রিট নাইট ক্লাব লেখাটাকে আমি এখানে এনে এটার মধ্যে সেম ওইখানের মতো আমরা গ্রিন কালারটাকে দিয়ে দিই, আই ড্রপার দিয়ে পিক করে নিলাম। দেন আমি ক্রিয়েট আউটলাইন, এখান থেকে ইফেক্ট ওয়ার্প, দেন আর্টস সেম 25 দেওয়া আছে, 25-এ দেবো, তা না হলে মিলবে না ওইটার সাথে। তো আচ্ছা না, এটা সেটিংটা একটু এদিক সেদিক করা লাগতে পারে। ফার্স্টে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিই, এটাকে আমি স্পেসটাকে একটু বাড়াবো, হ্যাঁ টেক্সটটাকে একটু ছোট করে কালারটা চেঞ্জ করে নেই, তাহলে আপনারা দেখতে পাবেন কি করতেছে এখানে। এটাকে স্পেসটাকে একটু বাড়াই নেব, তাহলে ভালো লাগবে, একটু বেশি হিজিবিজি হয়ে আছে। আমি 70, ওকে 70 স্পেস বাড়াই দিলাম। এরপর এটাকে আমি আউটলাইন করে ইফেক্ট, দেন ওয়ার্প, এরপরে আর্টস, দেন ওকে 25-এ রাখছি। দেন মিলাই দেখি কতটুকু কী করা লাগে। দেখেন মিলতেছে না, দেখেন এই দিকটাতে প্যাডটা একটু বেশি বের হয়ে গেছে, এখন আমাদেরকে ঠিক করতে হবে। সেটার জন্য ফার্স্টে আর একটু বড় করে নিই, লাইক দিস, ওকে বড় করে, একটু ছোটো করতে হবে, বেশি বড় হয়ে গেছে। এভাবে রেখে আমি নিচে নামায় দেখি মিলছে কিনা। দেখেন আমি এই মাথাটা আর এই মাথাটা মেলাচ্ছি, এই যে মিলছে, কিন্তু দেখেন মাঝখানের দিকে প্যাডটা একটু বেশি, এই জন্য আমি এখান থেকে অ্যাপারেন্সে গিয়ে এই যে ওয়ার্প সেটিংটাকে আমি মাঝখানের প্যাডটা একটু কমাবো, লাইক 24, 23 দেখি, 23 আর এক কমাই, অথবা 22, 21-এ দিব, 20 দিলাম। ওকে, এখন এটা বরাবর। দেন আমি এটাকে আর একটু উপরে উঠাই দিলাম, এভাবে স্পেস রাখলাম আর কি। এটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট এক্সপান্ড অ্যাপারেন্স, ব্যাস ওকে, আমাদের উপরের কাজটাও শেষ। তারপরে আমরা চাইলে এই জায়গায় আমরা কিছু জিনিস দিব, পরে দেখাই আমি। এরপর হচ্ছে আমি এখান থেকে ভেক্টরটাকে একটা কপি নিচ্ছি, একটা রাখবো, আমি একটা কপি আনলাম, ভেক্টরটা পিছনে চলে গেছে, আমি এখান থেকে ভেক্টরটাকে ধরে উপরে উঠিয়ে দেব। কালার কিন্তু ফাইনাল কালার না, এটা জাস্ট আমরা দিয়ে রাখছি, পরে আমরা চেঞ্জ করব কালার। আমি ভেক্টরটাকে এভাবে বড় করে দেব, বড় করার পরে উপরে একটু বড় করতে পারি, জাস্ট হচ্ছে ক্লাবের মাঝখান দিয়ে আমরা এই যে ভেক্টরের যে একটা উপরে লাঠির মতো আছে, এটাকে আমরা এন্টিনার আর কি, এটাকে আমরা এই যে ক্লাব আর নাইটের মাঝখানে গ্যাপ দিয়ে আমরা উঠাই দিলাম।
না না, এটা এটা করা যাবে না, বিকজ এই যে টেক্সটটা এটা বোঝা যেতে হবে, অ্যাটলিস্ট অর্ধেক তো রাখতেই হবে, লাইক এভাবে। ওকে, এটুকুতে আমি রাখলাম, পারফেক্ট। পুরো ডিজাইনটাকে ধরে একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে, আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে। তো এখন আমি কি করব, এগুলাকে ধরে একটু চ্যাপটা করে দিচ্ছি, কারণ ডিজাইনটা বেশি মোটা হয়ে গেছে আর চিকন হয়ে গেছে। দেন আমি ভেক্টরটাকে একটু ছোট করে দেব, লাইক এই পর্যন্ত। ওকে, এরপর হচ্ছে আমি এই যে স্ট্রোকগুলো আছে এগুলাকে ধরে আমি অবজেক্ট এক্সপান্ড অ্যান্ড ওকে দেন গ্রুপ, ভেক্টরটাকে ধরে আমরা এখান থেকে অবজেক্ট, পরে পাথ, অফসেট পাথ, প্রিভিউ দিব, দেওয়ার পরে আমরা একটু বাড়াবো। ওকে 7। দেন আমরা এখান থেকে পাথফাইন্ডার থেকে ডিভাইড করব, তারপরে ইউনাইট করব। একটু লোডিং নিচ্ছে যেহেতু একটা ভারী একটা ফাইল, আটকায় দিচ্ছে ডাইরেক্ট। আমরা এখান থেকে ওয়েট করি। তো এটা ডিভাইড হয়ে গেল, এখন আমরা এটাকে ইউনাইট করব। ফাইলটা একটু বেশি ভারী, দ্যাটস ওয়াই এমনটা হচ্ছে, অনেক কাজ ফাইলটার ভেতরে, এই জন্য আর কি। আমরা একটু ওয়েট করি, এটা ইউনাইট হোক। মাঝখানে গ্যাপে পড়ে গেলাম, কি বলতাম এখন এই গ্যাপ টাইমে। যা হোক, কেমনটা লাগে, আটকায় দিল ডাইরেক্টলি। আমি এখন কোথাও ক্লিক করতে পারবো না, ক্লিক করলে আমাকে সফটওয়্যার থেকে বের করে দেবে। দ্যাটস ওয়াই আমাকে চুপ করে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। তো আমি ভিডিওটা এডিটও করতেছি না, এই জন্য আমি চুপচাপ বসে আছি। এডিট করলে হয়তো এখানে আমি কেটে দিতে পারতাম। এটা হচ্ছে এই যে টেক্সটটা আছে না, এই টেক্সটটার আমরা চারপাশে, এই যে আপনার ভেক্টরের চারপাশে একটু বাড়তি অংশ নিয়ে আমরা টেক্সটটা দিয়ে কেটে দেব, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। সেটার জন্য আমরা এই কাজটা করতেছিলাম, বাট এখন করতে যায় তো একদম কট খাওয়াই দিল, এই যে একদম আটকাই দিল। এখন আমি যদি ক্লিক দিই আমাকে ডিরেক্টলি বের করে দেবে। আয় হায়, আয় হায়, আয় হায়। আচ্ছা আমি একটা কাজ করি, দেখি আজকে টিউটোরিয়ালটা দিব না, দিব কি দিব না, আমি এখনও কনফিউজ। যাক, আমি এখান থেকে ক্রস করে দেই, আমাকে নতুন করে ঢোকাবে, বাট এই পর্যন্ত আমাকে যদি নিয়ে আসে তাহলে আমি কাজটা আবার করার সুযোগ পাবো। এই যে এখান থেকে আমি, এই যে আমাকে বের করে দিয়েছে সফটওয়্যার থেকে, আমি জাস্ট আবার ক্লিক দিলাম, দেখি আমাকে আগের জায়গায় নেয় নাকি, নিলে তো ভালোই হলো। হ্যাঁ নিবে, ইয়েস, ওকে। আমি এটাকে ঠিকঠাকভাবে বসায় নিচ্ছি, একটু উপরে তুলে দিচ্ছি, আই থিঙ্ক এখন ওকে, একটু ওকে। এখন আমি এটাকে গতবার একটু আগে যেভাবে করছিলাম আমরা এখন সেমভাবে করব না, আমরা এটাকে ধরে একটা কপি আমরা বের করব। এই জায়গায় কপিটাকে ধরে আমরা এখান থেকে নর্মালি আমি ইউনাইটে ক্লিক দেব। ওকে, ঝামেলা শেষ। এরপরে ডিভাইড অ্যান্ড ইউনাইট, ওকে হয়ে গেছে। তো এটাকে ধরে আমরা এই জায়গায় এটা বরাবর নিয়ে আসব, এটা বরাবর একটু এদিকে আসবে, একটু উপরে উঠবে। ওকে ফাইন, একদম পারফেক্টলি বসছে। জাস্ট আমরা এটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এটাকে ধরে কন্ট্রোল বি দিব, তাহলে এটা পেছনে চলে গেল। এখন আমরা এখান থেকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এটা আর হ্যাং করবে না, কারণ এটা জাস্ট সিম্পল একটা ফাইল হয়ে যে। তারপর আমি এটা 10 পিক্সেল এখান থেকে মিটার থেকে রাউন্ড, এরপরে ওকে, দেন ডিভাইড ইউনাইট, কন্ট্রোল এক্স, দেন আমি আগেরটাকে ফালাই দেব, যেটা আমরা নিছিলাম এটাকে ফালাই দিই, এটাকে ধরে এই যে এটা আর কি, এটার আর দরকার নেই, এই যে এটার আর দরকার নেই। ওকে, আমি একটা অফসেট পাথের সাইজ নিয়ে এসেছি। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিব, দিয়ে শিফট চেপে ধরে এগুলোকে সহ ধরে, আচ্ছা এগুলোকে গ্রুপ করতে হবে, এভাবে গ্রুপ ধরে আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দেব।
অ্যান্ড এক্সপান্ড। ওহো, এগুলাকে এক্সপান্ড করতে হবে আগে, এগুলাকে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড এখন হবে, কন্ট্রোল গ্রুপ আছে কিনা দেখি, গ্রুপ, দেন কন্ট্রোল এফ, এরপর এগুলাকে ধরে আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট, তাহলে আমার কেটে গেল। দেখেন আমার ভেক্টরের বাহিরের কিছু অংশ ওই যে কেটে গেল, এইভাবে সব জায়গায় একটু একটু কেটে গেছে। এখন আমি পারফেক্টলি জিনিসটা বসাইতে পারছি। এরপর বাকি আছে কি ওপরেরটাও সেম, আবারও কন্ট্রোল অ্যাপ দেব, শিফট চেপে ধরে এটাকে ধরবো, উপরের টেক্সটটাকে ধরে এখান থেকে মাইনাস ফ্রন্ট করে এক্সপান্ড করে দেব, তাহলে ওপরও দেখেন একটু অংশ এভাবে কেটে গেল। তো আমার অলরেডি ডিজাইনটা ডান। এরপরও আমি একটু দেখি কিছু জিনিস ফিল আপ করবো, লাইক হচ্ছে আমি এখান থেকে ফার্স্টেই একটা ইলিপস, দুই পাশে দুটো ইলিপস দিতে পারি, এই পাশে একটা, কারণ এই কর্নারটা গ্যাপ একটু ছোটো করবো, বেশি বড় হয়ে গেছে। এখানে একটা ইলিপস, এরপরে শিফট চেপে ধরে এখানে একটা ইলিপস, জাস্ট কালারগুলোকে আমি এটার মতো গ্রিন করে দেবো সেম। এখন হচ্ছে কালারের পালা, দেখি কালার, এই যে স্ট্রোকগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে ইয়েলো কালারটা দিব, দেখি ইয়েলো কেমন লাগে, নট ব্যাড, বাট আর একটু ডার্ক করব, ডার্ক যে ইয়েলোটা আছে এই যে এটা, পারফেক্ট। এরপরে এই যে কালারটা আছে এটাকে আমি এখান থেকে লাইট ইয়েলোটা দিব, দেখি কেমন লাগে, না লাইটটা না, এটা দিই অরেঞ্জ, ইয়েস গুড। এরপর হচ্ছে এখান থেকে আমরা এই টেক্সটটাকে আমরা এখান থেকে এই যে ডার্ক কালারটা সেটা ডার্কটা দিয়ে দেখি কেমন লাগে, না এটা বেশি দেখা যাচ্ছে না, আমরা এখান থেকে লাইটটা দেবো, এই যে এখানে এই যে গায়ের মধ্যে যে লাইটটা আছে, মোট কথা হচ্ছে আমি ভেক্টর থেকে কালারটা নিচ্ছি, তাহলে ডিজাইনটা পারফেক্ট হবে। ইলিপসগুলোকেও আমি সেমভাবে সেম কালারটা দিয়ে দিচ্ছি, দেখি, আর দেখি স্ট্রোকগুলোকে যদি ওই কালারটা দেই দেখি কেমন লাগে, ওয়াও মানাইছে তো, হ্যাঁ টি শার্টের সাথেও গেছে জিনিসটা, এই যে মানে বডির সাথেও গেছে। এখন তাহলে এই কালারটা আবার একটু করতে হবে, কারণ আর ইলিপসগুলোকে আমরা এখান থেকে একটা লাইট কালার দিয়ে দিই, লাইক এটা দিয়ে দিতে পারি, অথবা ওকে পারফেক্ট, এভরিথিং ইজ ওকে, সব কিছু শেষ। পুরো ডিজাইনটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট এক্সপান্ড হবে না, সব কিছু ওকে আছে, জাস্ট হচ্ছে নিচে চাইলে এখানে কিছু জিনিস দেওয়া যেতে পারে, লাইক হচ্ছে নিচে জিনিসটাকে ম্যাচ করানোর জন্য দেখি আগে কিছু দেওয়া যাতে, মানে দিয়ে দেখি কেমন লাগে, না এখানে যদি আমি কোনো এলিমেন্টস বা কোনো কিছু দেই, লাইক এই সেম টেক্সটটাকে যদি নিচে এখানে আবার দেই অন্য স্টাইলে, লাইক কালারটাকে আগে দিয়ে নেই, এটাকে ধরে আমি এখান থেকে সোজা করলাম, দেন একটু বড় করব, লাইক এইটুকু, এটা দেওয়া যেতে পারে, বাট আর একটু কাজ করতে হবে, পুরোটাকে ধরে ছোট করে নিই, শিফট অ্যান্ড অল ধরে, তো এটাকে আমি একটু ছোট করব অ্যান্ড জুতার ভিতরে ঢুকাই দেব, জুতার নিচে আর কি, এইভাবে। দেন আমি হচ্ছে একটু বড় করতে পারি, এরপরে এই যে ভেক্টরটা তখন সেম টু সেম, এটা কন্ট্রোল সি দিব, তারপর কন্ট্রোল এফ দিব, নতুন একটা হলো সেটাকে আমি ইউনাইট করে ফেলবো প্রথমে, তাহলে এটা ঝামেলা মুক্ত, ইউনাইট হয়, তারপরে ডিভাইড ইউনিট, ওকে। অ্যান্ড এটাকে আমি এটার সাথে ধরে মাইনাস ফ্রন্ট করে দেব, তাহলে আমার কাটে নাই, দেখি ব্যাকে যাই আমি,
এটাকে ফিল আপ করতে হবে। ফার্স্টে আমি এটাকে একটু অফসেট পাথ নিয়ে একটু ফিল আপ করে নিই, মোটা টোটা করে নিই, একটু কমাই। ফাইভ, ওকে, অ্যান্ড ইউনাইট, তারপরে ডিভাইড, আবার ইউনিট দিলাম, দেন কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। ওকে, এখন এই দুইটাকে একসাথে ধরে আমি এখান থেকে মাইনাস ফ্রন্ট দিলাম, তাহলে দেখেন এই যে লেখাটুকু এই জায়গায় কেটে গেল। দেন এটাকে ডিলিট করে দেব। দেখেন তাহলে কি হলো, আমাদের পায়ের নিচে জিনিসটা কেটে গেল। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা এই গ্যাপটুকুতে আমরা স্টার ইউজ করতে পারি, লাইক স্টার। কীভাবে, একটা স্টার নিলাম, প্রথমে স্টারের কালারটা দেবো এখান থেকে, এই কালারটা, দেন এটাকে এই জায়গায় দিব, দেওয়ার পরে একটু ছোট করতে পারি, একটু বড় করব, এটাকে এখানে দিব, দেন আরেকটাকে এই জায়গায় দিব, ছোট করব একটু, আরেকটাকে এই জায়গায় দিব, আর একটু ছোট করব, লাইক এইভাবে। এটাকে একটু বড় করি, পারফেক্ট। এটাকে একটু বড় করি, অ্যান্ড এই জায়গায় আরেকটা দেব, এটাকে একটু ছোট করে দেব। গুড, জাস্ট এই জায়গায় একটু ফাঁকা বেশি হয়ে গেছে, একটু উপরে উঠিয়ে দিলাম। সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি গ্রুপ, অ্যান্ড আমি এটাকে ধরে এখান থেকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট অ্যান্ড কপি, দেন এই পাশে চলে আসবে। ওকে, পারফেক্ট। জাস্ট এখন দেখি এটা কালার টালার কী করতে হবে, দেখি এটা যদি সেম কালারটা দেই, আর এগুলাকে যদি না, এটা সেম কালার দিলে ভালো দেখাচ্ছে না। এটা দিই, স্টারগুলার কালারটা পাল্টাই, তাহলে দেখা যাবে, স্টারগুলো দেখা যাচ্ছে না। স্টারগুলোকে আমি সেম এই কালারটা দিয়ে দিই। তাহলে নিচে এই জিনিসটা হলো। ওকে, সব কিছুই ঠিকঠাক। আচ্ছা, এইখানে এই জায়গায় আমরা কী করবো, একটু অফসেট পাথ নেব টেক্সটার মধ্যে, লাইক 5, ওকে চলবে। দেন আর একটু নিতে পারি, ডিভাইড অ্যান্ড ইউনাইট, কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ, এই যে টেক্সটটার সাথে ধরে এখান থেকে মাইনাস ফ্রন্ট করবো, তাহলে উপরে দিয়ে দেখেন এই জায়গায় একটু কেটে গেল, তো লেখাটা পারফেক্টলি বসছে। তো এখন আর কোনো প্যারা নেই, আমাদের পুরো ডিজাইনটাই ওকে। পুরোটাকে ধরে আবারও অবজেক্ট এক্সপান্ড হচ্ছে না, তার মানে ওকে। অ্যান্ড এটাকে ধরে গ্রুপ, এটাকে আমি এখন ফুল স্ক্রিন করে একটু বড় করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমি লাইক এই কালারটা যদি দেখি কেমন লাগে, না ব্যাকগ্রাউন্ডের এই কালারটা মানাচ্ছে না, এই কালারটা দিয়ে আমি জাস্ট ডার্ক করে দেব, ডার্ক, আরও ডার্ক করতে হবে। ঠিক আছে, পারফেক্ট। নিচে কেমন জানি ইয়ের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যে ধরি যে কোনো জায়গায় রিয়েক্ট পাইলে 5 স্টার 4 স্টার রিয়েক্ট পাইলে যেমন লাগে সেম লাগতেছে, জাস্ট স্টারগুলোকে ওই কালারটাই করে দিলাম। ওকে, তো এখন ডিজাইনটাকে প্রেজেন্টেশন করার পালা, আমরা প্রেজেন্টেশন করে দেখি কেমন লাগে। আমি মকআপে যাই, এখান থেকে টি শার্ট, প্রথমে মকআপের যে ফোল্ডারটা আছে সেটাতে যাবো, তারপর এখান থেকে টি শার্ট মকআপ, দেন আমরা এখান থেকে আমরা এই যে ইটা আছে মকআপটা, সেটা আমরা ওপেন করতে পারি, লাইক এই যে। তো আমি এখন এখান থেকে ডিজাইনের যে ফাইলটা ডাবল ক্লিক দিয়ে আমি এখানে আমাদের যে ডিজাইনটা আছে সেটাকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ফটোশপে এনে এটাকে অফ করব। প্রথমে কন্ট্রোল ভি দেব, এভাবে দিয়ে দেখি আগে কতটুকু বসছে, সাইজ ঠিক করা লাগলে আমরা করব। আপাতত জাস্ট আমি এই জায়গায় প্লেস করলাম,
হ্যাঁ, এটাকে বড় করতে হবে ফার্স্টে, তারপরে টি শার্টের কালারও চেঞ্জ করতে হবে, একটু পরে দিচ্ছি। আরও বড় করতে হবে ডিজাইনটা। আচ্ছা, আমরা কালারটাকে আগে চেঞ্জ করে নিই। আর টি শার্টের কালারটাকে আমরা এখান থেকে ওই যে কালারটা আমরা এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম সেই কালারটা দিব। তো সেই কালারটা আমাদেরকে দেওয়ার জন্য কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে লকটা ছুটাইলাম, এটাকে ধরে এই জায়গায় ডাবল ক্লিক দিব, দিলে এখানে কালারের কোডটা চলে আসবে। কালার কোডটাকে আমরা এখান থেকে কপি করে নিব। এরপর আমরা ফটোশপে এসে এখানে ডাবল ক্লিক দিয়ে এই জায়গায় আমরা কোডটাকে পেস্ট করে দেব। বাট এটা বেশি বাজা লাগতেছে কেন? তাহলে কালারটাকে এটা এই টি শার্টটাতেই মেবি প্রবলেম, মানে এই টি শার্টটা হয়তো বা এরকম যে আপনার ডার্ক কালার। আচ্ছা, আমি দেখি এখানে ইফেক্ট ইউজ করছে কি না। ইফেক্ট क्या हुआ, কালার তো ইউজ করতে পারি নর্মালি, বাট এটা লাইট কালার দিলে ওকে, হ্যাঁ, কিন্তু এটা কোনো ডার্ক কালার ইউজ করলে এটা এমন হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই মকআপটা স্কিপ করতে পারি, এই মকআপটা আমরা ইউজ করবো না, ডিলেট। আমরা নতুন একটা মকআপ নেই। এটা তো পিকচার, এর মকআপটা আমরা নেই। এই যে এটা ফার্স্টে এটা নিয়ে দেখি কেমন দেখায়। আমরা এখান থেকে প্লেস, এই যে এখান থেকে প্লেসে যাব, ডাবল টিক, এই জায়গায় আমরা আমাদের যে ডিজাইনটা আছে এই যে ডিজাইনটাকে নিয়ে বসায় দেব। ছোট করতে হবে অনেক। কন্ট্রোল এস, সেভ। এই যে পারফেক্ট। কঠিন না, বাট আমরা আরেকটু এই মকআপটাতে ডিজাইন তো অত ভালো বোঝা যায় না, ডিজাইন। আমরা আর কালারটাকেও চেঞ্জ করে দেখি টি শার্টের। এখান থেকে আমরা টি শার্টের কালারটা চেঞ্জ করা যায় নাকি দেখি, মকআপে কোনো অপশন রাখছে নাকি। রাখে নাই। ব্যাকগ্রাউন্ড টি শার্টের কালার চেঞ্জ করার কোনো অপশন এখানে রাখে নাই, এই যে মকআপটা যিনি বানাইছে আর কি। আচ্ছা, এটা নট ব্যাড, ঠিক আছে, হ্যাঁ। বাট আমরা এরপরও আরও একটা প্রেজেন্টেশন দেখতে পারি, লাইক এই যে এটা। ফ্রন্ট সাইডের জন্য একটা জিনিস তৈরি করতে হবে, তাইলে আমরা আগে প্রথমে ব্যাক সাইডটা বসাই নিই। এখানে হচ্ছে প্লেস, না রিপ্লেস। আমরা এখান থেকে ডিজাইন হেয়ার, না এখানে না, সবগুলো ফাইলকে আগে ছোট করে ফেলি। এই যে ডিজাইন হেয়ার, এটাতে ঢুকলে আমরা এখানে এটার ভিতরে মেবি না, আচ্ছা এটার মধ্যে মেবি এখান থেকে কপি ডাইরেক্টলি আনতে হবে। ফোল্ডার আর যে লেয়ার দেয় নেই, দেখি ডাইরেক্টলি, ডাইরেক্টলি আনতে হবে। এটা লেয়ার দেয় নেই। আমি আগে জায়গা মতো বসাইয়া ওকেতে ক্লিক করে দেখি প্লেস হয় কিনা। না, এটা সব প্রবলেমে ধরে বসে আছে। এটাও ডিলিট করলাম আমরা। আই থিঙ্ক এটা বেস্ট হবে, যে এটা এটাতে কোনো সন্দেহ নেই, কারণ এটা কালারটা একটু কালারফুল দেখা যাচ্ছে দূর থেকে। কোনটা ওপেন হইল, আমি কোনটা ওপেন করলাম, কোনটা হইল? আমার দরকার হচ্ছে এইটা, এই যে এটা, হ্যাঁ এটা। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, এই যে এটা, ইয়েস। বাট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হচ্ছে, ব্ল্যাক না, আমরা একটা ওই যে ওইখানে যে কোডটা আছে সেই কোডটাকে আমরা নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা এই কালারটা দেব। আমি এখান থেকে একটা সলিড কালার নিচ্ছি, নিয়ে এখানে কোডটাকে পেস্ট করে দেব, দেন ওকে। এরপরে এখান থেকে আমাদের যে ডিজাইনটা সেটাকে এই জায়গায় এনে বসায় দেব, ব্যাস ওকে। কন্ট্রোল এস দিয়ে দেখি জায়গা মতো বসছে কিনা, না বসলে আমরা আবার ঠিক করতে, হ্যাঁ এটা ঠিক করতে হবে, একটু ছোট করতে হবে আর কি। ওই ডিজাইনটাকে ফলো করতে পারে যে ওইটা কতটুকুর মধ্যে বসছে। এটাকে একদম ব্যাকগ্রাউন্ড
পিছনে। ওয়েট, আমি আমাদের এই যে ডিজাইনটা সেটাকে ধরে ওইটার মতো সেম সাইজ করে দিই, হ্যাঁ, কারণ সেম না করলে মিলবে না। ওকে, এখন সাইজ ঠিক আছে। এখন আমি এগুলাকে অফ করে Ctrl+S দিতে পারি। এই দেখেন মিলে গেছে, বাট ব্ল্যাকই দিতে হবে মেবি। ব্ল্যাক না দিলে এটার মধ্যে ফুটবে না কালারটা। Ctrl+S, আই থিঙ্ক এখন ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ। বাট এরপরও আমি স্যাটিসফাইড না, কেন জানি ভালো লাগতেছে না, একটা সুন্দর মকআপ পাচ্ছি না। তা আমি এখন আপনার একটা ড্রপ শোল্ডারের মধ্যে দিব। ড্রপ শোল্ডারটা কত নম্বর মকআপ জানি, আমি দেখি। ওভারসাইজ টি শার্ট এটা কিনা, সোয়েট শার্ট টু ড্রপ টি শার্ট নামে একটা সেভ দিছিলাম আমি এখান থেকে। জিম ওভারসাইজ টি শার্ট ওভার, আচ্ছা টি শার্ট ওভারটা এটা দেখি, এটা কোনটা, না এটা না। ড্রপ শোল্ডার নামে আমি একটা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বাট এরপরেও ক্রপ টেম্পল, এই যে ড্রপ টি শার্ট পেয়েছি। এই মকআপটাকে আমরা এটাই আমার ফাইনাল মকআপ হবে। বাট আমি কি করব, ব্যাক সাইডে বসাবো এটাকে, ডিজাইনটাকে এখান থেকে আমি ব্যাক সাইডে বসাবো। দেন এখান থেকে ডাবল টিক, আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনটা আছে এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো ভালো হয়নি। ডিজাইনটাকে আমি নিয়ে যাই, এটাতে 100% ভালো লাগবে, ভালো লাগতেই হবে, না লাগলেও এটাতে আমি ভালো লাগাবই মন মতো। এই যে কঠিন হয়েছে, কঠিন ডিজাইনটা। বাট প্রেজেন্টেশনের ব্যাপার তো, কালার ব্ল্যাক ছাড়া নিচ্ছে না, ব্ল্যাকটা দিই তাহলে দেখা যাবে। এই যে কঠিন না ড্রপ শোল্ডারটা। এরপর হচ্ছে আমরা ফ্রন্ট সাইডের জন্য এখান থেকে আমরা খুব সিম্পল, দেখেন এই জায়গা থেকে আমি ডিজাইনটাকে কপি করে আনতেছি। আচ্ছা এখানে তো এটা কেটে ফেলছিলাম, সেম ফন্টটা আনতেছি, আনার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করব, করে ইফেক্ট থেকে ওয়ার্ক অ্যান্ড আর্টস, এখান থেকে আমি 15 হয়ে গেছে, আমি এটাকে 25 দেবো, সেম ওইটার মতো আর কি। 25 তখন যা দিয়েছিলাম 25 দিব এখানে, এই যে এইভাবে। অ্যান্ড এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স, এরপর নাইট এই জিনিসটাকে, এটাকেও সেম ক্রিয়েট আউটলাইন করে এটাকেও এখান থেকে, এটাকে মেবি 20 দিতে হবে তখনের মতো, 20। দেন ওকে, দুইটাকে একসাথে এখান থেকে আমি সোজা করে নিচ্ছি। এইভাবে দিলাম। এরপরে এই টেক্সটটাকে আমি আবারও দেবো এখানে সিগনেচার আকারে। এখান থেকে আমি এটাকে ফার্স্টেই টাইটেল কাজ করে সিগনেচার একটা ফন্ট দিয়ে দেখি কীরম লাগে। মানে উপরে আবারও সিগনেচার মতো, ইয়েস ভালো লাগবে। ফার্স্টেই কালার টালার দিয়ে নেই, সেম কালার হবে, হ্যাঁ সেম কালার হবে। জাস্ট এটাকে আমরা এখান থেকে হোয়াইট দিতে পারি, যেহেতু দেখি কেমন লাগবে। এটাকে উপরে তুলতে হবে ফার্স্টেই, উপরে। অ্যান্ড ওকে, এটাকে আর একটু বড় করতে পারি সিগনেচারটাকে, সুন্দর আর কি। জাস্ট এটাকে হোয়াইট দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ডে দেখি, নট ব্যাড, নট ব্যাড। বাট কালারটা হোয়াইট না দিয়া যদি নেই, এখন কেমন লাগে। আচ্ছা আগের মতো থাকুক, হোয়াইট এভাবে দিয়ে এটাকে আমি কপি করে ওই জায়গায় বসাই দেখি কেমন লাগে। এখান থেকে আমি এখন ফ্রন্টে যাব, ফ্রন্ট এই যে ফ্রন্ট সাইডের
আপাতত এই সাইজে রেখে সেভ দিচ্ছি, ওইখানে নিয়ে ঠিক করব। ওকে, এটাকে ধরে নট ব্যাড। ওফো, ওই যে দুই পাশে দুটো ইলিপস আছে না, ইলিপসগুলো দিতে ভুলে গেছিলাম। ইলিপস এখানে না, উপরে, এই যে এখানে একটা সেম, এখানে একটা, দুইটাকে কালার দিব সেম এইটার মতো। দেন আবারও গ্রুপ অ্যান্ড কন্ট্রোল সি কপি, এই জায়গায় এসে কোথায়, এই যে কন্ট্রোল ভি দিয়ে সাইজটা সেম করব। দেন আগেরটাকে অফ করে এটাকে সেভ দেব, তাহলে দেখবেন অলমোস্ট ডান। বাট এই টেক্সটটাকে অফ করে দিতে পারি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে আমরা একটা কাস্টম ব্যাকগ্রাউন্ড দিতে পারি নিজেরা। ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব এখান থেকে আইড্রপার দিয়ে পিক করি, লুক লাইক দিস। আই থিঙ্ক ব্যাকগ্রাউন্ড কালারটাও সেই। তো এই ছিল আমাদের আজকের ডিজাইন। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা হচ্ছে বেসিক বোঝেন না আপনার, অথবা আপনারা গ্রাফিক ডিজাইন শিখতে চান, অবশ্যই নক দিতে পারেন। আমি শুরুতে নাম্বারটা বলে দিয়েছিলাম, আবারও বলতেছি 01839284781, এই নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে আপনারা আগামী 4 থেকে 5 দিনের ভিতরে, সরি মিস্টেক, 2 থেকে 3 দিনের ভিতরে জয়েন করতে হবে। অলরেডি 2টা ক্লাস শেষ, হ্যাঁ, 2-3 দিনের ভিতরে জয়েন করতে হবে যদি কেউ নতুন করে জয়েন করতে চান। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।